অনেক তো হলো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি, এবার নিমন্ত্রণ পেয়ে চলে গেছিলাম কাছেই এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো বিয়ে বাড়ি মানেই বউ দেখা, সাথে জমিয়ে খাওয়া দাওয়া সব কিছু তো থাকবেই। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। সাথে খাওয়া দাওয়া কি করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা দেখো অলরেডি কিন্তু যেহেতু নিমন্ত্রণ বাড়িতে বিয়ে বাড়ি, তার জন্য কিন্তু গিফট ছাড়া কিন্তু আমরা যাচ্ছি না। আর এটা কি গিফট আছে তোমরা যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা এখন বেরিয়ে পড়লাম বিয়ে বাড়িতে। আর আমাদের পাড়াতেই একদম খুবই কাছে ছিল বিয়ে বাড়িটা, 2 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে যাচ্ছি মনে একটু ভয়ও লাগছে, কারণ নিজের মেকআপ করছি, বুঝতেই পারছো লোকে হা করে কি ভাববে না ভাববে সেটাও ভাবছিলাম। প্রথমেই তো আর খেতে বসে পড়লে হয় না, তাই বিয়ে বাড়িতে একটু ঘোরাফেরা করে দেখে নিয়েছিলাম। আর তার সাথে দেখো কত সুন্দর লাইটিং করেছে, দেখেই কিন্তু খুবই ভালো লাগছিল। আর তারপরে আমরা চলে গেলাম বউয়ের সঙ্গে দেখা করতে, কারণ আজকে তো বউদেরই দিন। আর সুন্দর করে সাজুগুজু করে বসে পড়েছে বউ, দেখো এখানে অলরেডি। আমরা যাব এখন বউকে দেখতে, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, এখান থেকে তো কিছু দেখাই যাচ্ছে না মাথা। তো আমি গুটি পায়ে পাশ থেকে বেরিয়ে গেলাম বউয়ের কাছে গিফট দেওয়ার জন্য। আর বউ কিন্তু বেশ মিশুকে ছিল, আমার সঙ্গে অনেকটাই কন্ট্রিবিউট করেছে, তার কারণ আমি যারটার সঙ্গে হঠাৎ করে প্রথম না কথা বলতে খুবই লজ্জা পাই, মানে বউয়ের থেকেও দেখলাম আমি বেশি লজ্জা পাচ্ছি বউয়ের সঙ্গে কথা বলতে। আর বউ কিন্তু বেশ আমার সঙ্গে খুব হাসি খুশি মুখে এই কথা বললো। সাথে দেখছি নিজেই জিজ্ঞেস করছে কোন ক্যামেরাটায় আমরা ছবি তুলছি, একটু হাইও করে দিল। এরপর আস্তে আস্তে আমরা নেমে চলে এলাম। আর বাইরে তো প্রচুর কিছু স্টল বসেছে, ফুচকা, পকোড়া, তারপর কফি। পাপাই বলছে আমি কফি খাবো, তাই প্রথমে আমরা একটু কফি খেয়ে নিলাম। আর তারপরেই চলে এলো আমাদের পকোড়া। সব কিছুই একটু করে ট্রাই করতে হয়, যতই হোক বিয়ে বাড়িতে এসেছি বলে কথা। এবারে আমরা পকোড়াটা খেয়ে নিলাম, দেখলাম পকোড়াটা ছিল ভেজ পকোড়া। এত ভিড় ছিল আর ফুচকা খেতে গেলাম না। একটা বড় মাঠে বিশাল বড় ডিজে লাগিয়েছিল, সেখানে সবাই নাচছিল। পাপাইও গিয়ে দেখো ওদের সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছে। আর পাপাই বেশ খানিকক্ষণ নেচে তো আর বাড়ি আসতে চাইছে না, বলছে মা আমি এখানেই থাকবো। কিন্তু এখন প্রায় রাত 10টারও বেশি বেজে গেছে, তাই বাড়ির দিকেও যেতে হবে। কালকে সকালে পাপাই আবার স্কুল আছে, তো পাপাইকে নিয়ে চলে এলাম খাবার দিকে। আর এখানে দেখো কত কিছু খাবার সাজানো রয়েছে, আর দেখেই তো জাস্ট খিদে পেয়ে গেল। আর বিয়ে বাড়ি এলেই খাবারের গন্ধে কেমন যেন খিদেটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এরপরে আমরা বসে পড়েছি খাবার টেবিলে। প্রচুর বড় প্যান্ডেল করেছিল, কিন্তু এখনই আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যায়নি। ভেবো না যে আমাদের খাওয়া হয়েছে, আমাদের আগের ব্যাচে যারা ছিল তারা খাওয়া দাওয়া করলো আর আমাদের টেবিলটা পরিষ্কার করে দিয়ে গেল। তো আমরা বসে রয়েছি, ওয়েট করেই রয়েছি, বসে ঝাড়বাতি দেখছি এত বড় প্যান্ডেল করেছে, সেইভাবে ক্যাটারিং এর স্টাফ নেই, তাই একদিকে খাবার দিচ্ছে আর একদিকে গোটাই বসে থাকতে হচ্ছে। তো আমরাও বসে থাকলাম 15-20 মিনিট, যতই হোক খাবার তো আসবে, তাড়িয়ে তো আর দেবে না, সেই ভেবে আমরাও বসে রইলাম। অবশেষে ঘটলো প্রতীক্ষার অবসান। আর তারপর আমাদের থালা চলে এলো টেবিলে, আর এরপরে সালাড দিয়ে দিল, আর সাথে কাসুন্দি চাটনি দিয়ে দিল। আর এদিকে তো গন্ধে পেটের ভেতর ছুঁচোয় ডন মারছিল। আর এটা কিসের চপ বলো তো? আমি তো ভাবলাম যে চিকেন কিছু হবে, দেখছি না ভেজিটেবল চপ। যাই হোক খিদে পেটে সব কিছুই খুব ভালো লাগে, তো খাওয়া শুরু করে দিলাম তাই দিয়েই। আর সবশেষে গপ করে ভেজিটেবল চপটাকেও শেষ করে দিলাম। এরপরেই চলে এলো নান পরোটা, আর তার সাথে চানা মশলা। এরপর নান পরোটা আর চানা মশলাটা দিয়ে গপ করে আবার খাওয়া শুরু করে দিলাম। কিন্তু ভাবছি আমাকে তো অনেক ভাত খেতে হবে, আমি কি গোটা নান পরোটাটা খাবো নাকি খাবো না। কিন্তু এত টেস্টি হয়েছিল চানা মশলাটা কি বলবো, তার জন্য আর ফেলেও দিতে পারলাম না, পুরোটাই খেয়ে নিলাম। এরপর সাদা ভাত চলে এলো, আর সাদা ভাতের সঙ্গে চলে এলো ডাল, একদম গাঢ় মুগের ডাল। সাথে এখানে দিয়ে দিল একটা মিক্সড ভেজ। আমার বর দেখো ভেজিটেবল চপটা রেখে দিয়েছে, আর পাপাইয়ের থেকে অল্প খেয়েছে। ও বলছে আমি ভেজিটেবল চপ দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাবো, তার জন্য সেটাকেও সেভ করে রেখে দিয়েছে। এরপরে আমি ডাল দিয়ে মাখিয়ে লেবুটা একটু অল্প পরিমাণ ছিল, লেবুটা একটু বেশি করে দিলে ভালো হতো। যাই হোক লেবুটা চিপে নিলাম, আর তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম মিক্সড ভেজ দিয়ে। আমি তো এখন থেকেই ভাবতে শুরু করেছি কখন নিয়ে আসবে মাংসের তরকারি। আর পাপাই তো ভাত না খেয়ে বসে আছে যে ও মাংস দিয়েই ভাত খাবে, কারণ ও মাংস খেতে খুব ভালোবাসে, তোমরা তো জানোই। ও বসে এখনো নান পরোটা আর চানা মশলা খেয়ে যাচ্ছে। আর এদিকে তো আমার অলরেডি একবার ভাত শেষ হয়ে গেছে, চলে এলো আমাদের পটল চিংড়ি, সাথে আবার দুবার ভাত নিয়ে নিলাম। আর ভাবছি কখন মাংস দেবে আর কি মাংস দেবে, তার কারণ আমরা তো মেনু কার্ড নিইনি, এখানে মেনু কার্ড দেয়নি। তো কি আজকের মেনু হয়েছে সেটাও আমাদের জানা ছিল না। এখানে একটা বড় সাইজের বেশ চিংড়ি মাছ পড়ে গেল, খেয়ে নিলাম। আর দেখছি চলে এসেছে চিকেনের ঝোল, একদম যাচাই কিন্তু চিকেন দেওয়া হচ্ছিল। তো আমি তো আরো নেবো এই
এই ভাবনা চিন্তাতেই রয়েছে। আর চিকেনটা ঝালও হয়েছিল বেশ, আর টেস্টিও হয়েছিল দুর্দান্ত, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আর পাপাইকে ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, পাপাই ওদিকে ডাল দিয়ে ভাত খাচ্ছে চিকেন দিয়ে, কারণ ও তো চিকেনের জন্য বসেছিল, ততক্ষণ পর্যন্ত ভাত খায়নি। যেই চিকেন এসছে অমনি বললো মা আমি আর নান পরোটা খাবো না, এই চিকেন দিয়ে একটু গপ গপ করে আমি ভাত খেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আরো ভাত নেবো আর চিকেন নেওয়ার ইচ্ছে আছে। মিনিমাম 1.5-2 কেজি চালের ভাত না খেলে কি পোষায় নাকি আমার মতন এত বড় একটা মানুষের? আমার কি আর এইটুকু আধটুকু পেট? আমার তো অনেক বড় পেট, পুরো জ্বালার মতন। যাই হোক, চিকেন অনেকগুলোই দিয়েছিল আমাকে। তারপর আমার বর আবার ওর পাতে থেকেও তুলে দিল, বললো যে তুমি আরেকটু নাও আমার থেকে চিকেন, আমি অতটা খাবো না। আর চিকেন দিয়ে দেখো ভাত শেষ হয়নি, এখনই চলে এসে চাটনি। এটার কোনো মানে হয়? এতক্ষণ বেশ ধীরে সুস্থে শান্ত মতন ভাবে দিচ্ছিল, বেশ জমিয়ে খাচ্ছিলাম। এবারেই শুরু হয়ে গেল তাড়াহুড়ো, যে এই মাংসটা মোটামুটি পাতে পড়বে আর শুরু হয়ে যায় দেখো চাটনি, পাঁপড়, রসগোল্লা সব চলে এলে, এদিকে ভাত খাওয়া এখনো শেষ হয়নি। মানে তো এবারে তাড়াতে পারলেই বাঁচে, মানে মোট কথা তোমাদের চিকেন দেওয়া হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি খেয়ে বিদেয় হও। তাই আমিও এবারে বন্দে ভারতের স্পিডে খেতে শুরু করলাম। তার কারণ হচ্ছে যদি এখনো পর্যন্ত লোকলজ্জার ভয় পাই তাহলে আর খাওয়া হবে না, তাহলে না খেয়েই উঠে যেতে হবে। এরপর ভাত খতম করে তারপর চাটনি পাঁপড়টা খেয়ে নিচ্ছি। এরপর মিষ্টি দিল, মিষ্টিটাও খেয়ে নিলাম, আর সাথে দিয়েছিল আইসক্রিম আর হজমোলা লজেন্স। এরপর এত ভিড় বেড়ে গেল যে ওগুলো আর দেখানো হলো না। এরপর বাইরে বেরিয়ে পাপা একটু নাচানাচি করলো, আর আমরা তারপর চলে এলাম বাড়িতে।